26-এর ভোটের আগে কংগ্রেসে ভাঙন, হাত ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসের পথে শঙ্কর মালাকার। তিনি বলছেন যে এ রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই বিজেপিকে রুখতে পারে। অন্যদিকে আরো তিনি বলছেন যে রাজ্যে কংগ্রেসের অবস্থা সঙ্গীন। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে দলের যে অবস্থা খুবই সংকীর্ণ, 3% 4% ভোট দিয়ে আমরা ভোটে জিততে পারবো না। এই মুহূর্তে মনে করি তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যে দল বিজেপিকে পশ্চিমবাংলা থেকে হটাতে পারবে। তার জন্য আমি এবং আমার সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল তৃণমূলে যোগদান করব। কাজে পশ্চিমবাংলায় আমাদের যে সংকীর্ণ অবস্থা, এই অবস্থা আমাদের পক্ষে সম্ভব নয় কাটিয়ে তোলা। তারপরে দিল্লির দূরদৃষ্টির অভাব, সবকিছু মিলে মনে হয়েছে কংগ্রেস আর করা যাবে না। দিল্লি যা সিদ্ধান্ত নিয়েছে তারা বুঝুক। আমি সিদ্ধান্ত নিয়েছি 2026-এ উত্তরবঙ্গ থেকে বিজেপিকে পরাস্ত করতে হবে, এবং বিজেপিকে পরাস্ত করতে গেলে 3% 4% ভোট নিয়ে হবে না। তৃণমূলই একমাত্র শক্তি যে বিজেপিকে উত্তরবঙ্গের এই ভাওতাবাজি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, তাদের হাত থেকে রক্ষা করতে। কোলাঘাটে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে বৈঠকে শাসক বিরোধী তরজার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কর্মশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিরোধী দলনেতা। বিজেপি নেতা বামদেব গুছাইতকে পাল্টা আক্রমণ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের। শাসক বিরোধী সংঘাতে উত্তপ্ত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পর্যালোচনা বৈঠক। কোনো অশান্তি হয়নি, একসঙ্গে বলতে যাওয়ার কারণে বিশৃঙ্খলা, এমনই দাবি করেছেন শিউলি সাহা। এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প দেখুন, এখানে এই প্রকল্প 15 এফসিতে কাজের একটা প্রকল্প। এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয়, এর এগেনস্টে যে ওয়ার্ক অর্ডার প্রধানরা দেন, সেই ওয়ার্ক অর্ডারে কম্প্যাক্ট অর্ডার দেওয়া হয়। সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটেরিয়ালসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম দিয়ে লেবারদেরও কাজ করার কথা, যেখানে কোনো পেশালি কোনো রূপ কোনো কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই, সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে। তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলেন না। এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল, আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম। তখন এই উত্তর দেওয়া তো দূরের কথা, শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। উত্তেজনার পরিস্থিতি কিছুই নয়, সবাই বলছে আমরা বলবো, বলে বুঝতেই পারছেন। সব প্রধানরা বলছে, সব পঞ্চায়েত সমিতির সভাপতিরা বলছে, সবাই হাত তুলছে আমরা বলবো আনবো। ও বলছে আমি বলবো আগে, ও বলছে আমি বলবো আগে। এই নিয়ে ওদের মধ্যে সেটাকে থামানোর চেষ্টা করা হয়েছে এই পর্যন্ত। আপনি যদি দেখেন কে বিজেপি কে তৃণমূল আমরা কিন্তু জানি না, আমরা সবাইকেই ডেকেছি এবং সবাই এসছে। এবং তিনি যিনি বলেছেন দলনেতা, বোধহয় বিরোধী দলনেতা পঞ্চায়েত জেলা পরিষদের, তিনি সব থেকে বেশি বলেছেন। আমার মন্ত্রীরা আছে, সব থেকে বেশিবার তিনি উঠেছেন, বেশিবার বলেছেন। এবার অন্যরা সুযোগ পাচ্ছিল না, সেই কারণে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এটা একদমই ভুল যে ওদেরকে সুযোগ দেওয়া হয়নি, একদমই ভুল। যতগুলো প্রধান বলেছে আপনি যদি খবর নেন তাতে দেখবেন যে, আমি জানি না, পরে আমি তথ্যটা নিলাম, বিরোধী দল যেখানে আছে প্রধান তারাই বেশি বলেছে, আমরা সবার কথা শুনেছি।